টলারে কেউ আছে একটা কাপ নিচ্ছি, টলারে কেউ আছে একটা কাপ নিচ্ছি, 3 বার কইছি, তাহলে তো চুরি হবে না। হ্যাঁ এই তো পারে গেছেন। আমার বাম হাঁটুতে ব্যথা। ওই কি পড়ে গেছে, ক্যারিং না জাল ধরা। রেজার ভাই উঠে বসছে। হ্যাঁ মাসি শিকারের জন্য সে পানিতে নামছে। হ্যাঁ হাত না লাগালে হচ্ছে না। বাবারে বাবা, দেখতে কি সুন্দর। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। একেবারে শেষ ভাটি অর্থাৎ সার ভাটি চলছে সুন্দরবন উপকূলে। ওদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা দুবলার চরের আলোর কোলে আছি। আমাদের লঞ্চটির তলা ফুটো হয়ে গেছিল, সেটি মেরামত হয়েছে কিছুক্ষণ আগে। মানুষ লোকজনের ঘুম টুম ভাঙছে। ও মসজিদে, বুঝতে পারছি। এই তোমাদের আধা ঘন্টার কাজ না? এই তোমাদের আধা ঘন্টার কাজ। নতুন কোনো ঝামেলা হয়েছে? সমাধান হয়েছে? কি জয় ওটার সময় সামনে একটু ব্যবহার করছি, ওটা একটু দেখে উঠেন, মানে উপরে যেখানে অ্যাঙ্কার টাঙিনি ওখানে একটা কাইটা। আচ্ছা যাও গোসল করে আসো, ইফতার করতে হবে, আসো। বাবা জনি বন্ধু তো ব্যাপক খাওয়া দাওয়া করতেছে, শামুক খাচ্ছে মনে হয়। এদের জন্মই এখানে। হ্যাঁ কাজে বছর 2 বছর বা 3 বছর বয়স হয়েছে। হ্যাঁ এদের জন্ম এখানে, কাজে ওর বাড়ি ঘর এখানে, ও আসে যায় মনের মতো করে। অনেক বড় হয়, চলেন। হ্যাঁ বড় হয়, অনেক বড় হয়। এটা ওয়াইল্ড বোর, পিওর। মানে সুন্দরবনের মানুষ যারা, তারা বাঘ দেখলেও একটু দাঁড়াবে বা হিসাব করবে যে এটা একটু মোকাবেলা করি। শুয়োর মোকাবেলা করা যায় না, ও কখন অ্যাটাক করবে, কি কারণে অ্যাটাক করবে, এটার কোনো কারণ নাই, ব্যাখ্যা নাই। হ্যাঁ এবং ভয়ঙ্কর শক্তিশালী, বিশেষ করে যারা ছেলেগুলো যেগুলো দাঁত আছে, এ তো এমনিতেই গরম হয়ে থাকে। হ্যাঁ ছিঁড়ে বেড়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ আমরা যাব না, আমরা হচ্ছে সিয়ারি খেয়ে কিন্তু নামতে হবে। হ্যাঁ সেরির পরপরে নেমে যাব। আমরা তো এখানেই থাকবো, সিয়ারি খাইয়েও নিয়ে নামতে হবে। ঠিক আছে এখানেই থাকবো কম বেশি ওদের। এই চলেন চলেন, হাঁটি হাঁটি। ভাটার সময় অদ্ভুত রকমের বিপদে পড়তে হয়। এমনিতে পানি শুকিয়ে গেলে সুবিধা হওয়ার কথা, কিন্তু ঘটে ঠিক উল্টোটা। আমরা লঞ্চে ফিরছি একটু পরে ইফতার। মেলাগুলো ভাই, আমি কি করব সেই ভাবতেছি। এই পাশে স্যান্ডেল ওখানে ওখানে। হ্যাঁ 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 এই তো পারে গেছেন। আমার বাম হাঁটুতে ব্যথা। ওই কি পড়ে গেছে, দেখে যা পড়ুক যা পড়ুক, ফোন পড়িছে। অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি দেখতেছি, এই সমস্যা নেই। ওরা কি ভাই আইফোন? আয় তুমি লবণ পানিতে ঘুমাও। আইছে কি দাও? হায় হায় মাস্টার কম নিয়ে আসলো। ছোট মানুষ হলে সুবিধা কি দিয়েছেন? ওই ছোট মানুষ হলে সুবিধা কি তাই দেয়? একটু পানি দিয়ে ধুয়ে দিলেন না? দেন দেন দেন। দুয়ে নিবানি, একটু মিষ্টি পানি দিয়ে দুয়ে নিবানি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ। ফোন করে গেছিল, দেখছেন অবস্থা। দেখছেন মাস্টার ছোট মানুষ হলেও কাজ খুব গোছায় করে। এটা উঠতে পারেন ভাই, উঠলো এতে পাড়া দিয়ে, এই টায়ারের উপরে পাড়া দিয়ে, এই টায়ার। পলিন ভাই বগের মতো লাফ দিয়ে উঠে যায়। দেখ আমি মাস্টারের উঠাটা দেই। সুন্দরবন সাগরে অর্থাৎ নদীপথে অনেক রকমের ঝুঁকি রয়েছে। এখন যেমন পানি নাই, তারপরেও আমাদের চলাফেরায় ঝুঁকির কিন্তু শেষ নেই। যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে, পা পিছলে যেতে পারে, পায়ে মানে কাদার মধ্যে হাঁটতে গেলে পা কেটে যেতে পারে নানাভাবে, সাপ কামড়াতে পারে, বহু রকমের বিপদ। বিপদের কোনো শেষ নেই আসলে। মাস্টার কেউ উঠবে না?
ওই দেন মাস্টারের কোনো জায়গা বাদে না, ওই দেন ওই টুকুস করে উঠে গেছে কনে। আল্লাহু আকবার। ডাক্তারি চলতেছে, মেডিকেলের বড় ডাক্তার, ফোন বিজ্ঞানী, ফটো বিজ্ঞানিক হচ্ছে না? ওই যে কাদায় বালিতে এখনো ফুলসেরাতের কত দূর পার হইতে হবে আমাকে আন্দাজ আছে। এই ফুলসেরাত পার হয়ে আমাকে শিপে যাইতে হবে। ও ভাই ও কারা যায় দেন দি। সাধারণত ভরা জোয়ারে এই জায়গাটা দেখেন আপনারা, আলোর কোলের মুখ। এই খালটি যখন পানিতে ভরে থাকে তখন একটা সমুদ্রের মতো মনে হয়, অথচ এখন এ মাথা ও মাথা শুকনো। জঙ্গলে তো পানির খুব ক্রাইসিস, মিষ্টি পানির খুব আমরা ক্রাইসিস। যাদের ট্রলারের হেল্প নিচ্ছি আমাদের লঞ্চে যাওয়া, হ্যাঁ না বলে পানি নিচ্ছে, তাদের পানি খরচ করে। হ্যাঁ বলেননি কেউ রে। না নাই তো এখানে, কি ভাই আছেন কেউ? ভাই কেউ আছেন? ভাই কেউ আছেন? 3 বার বলছি ভাই। ওই তাহলে জায়েজ। বাহ বাহ। আর পানি খরচ করা যাবে না ভাই, জঙ্গলে পানি খুব কষ্ট। খুব দয়ালু লোক নাকি আমরা, খুব দয়ালু। ওই যে বাতি কিন্তু জ্বালানো, ওই কাদা ভাঙ্গে শ্বাস ধরাইতে কেউ আসবে না, এই যে বাতি জ্বালানো। চলে গেছে একবারে। হ্যাঁ ঠিক আছে, চলেন তাহলে উঠি। চলেন। তোকে কাজ নেই কাজ নেই, শয়তান গুলো খালি খাইস আর ঘুমাইস। এই সকালে মাস্টারের সাথে যাবি ওই জাল তুলতি। ঠিক আছে, হ্যাঁ এই যে কাজ দিলাম। এই কাম নেই। এই কি জাল ধরা ট্রলার না ক্যারিং? ক্যারিং না জাল ধরা? জাল ধরা কাঁচা মাছ। কাঁচা মাছ। কি শান্তির ঘুম দুপুরবেলা। ও কম্বল মুড়ি দিয়ে শুইছে। দুপুরবেলাও দেখলাম কি সুন্দর ঘুমাচ্ছে তারা। এই ওদের উঠে উঠে ভিজে তো। ওদের উঠে ভিজে তো। ও ভেজার ভাই উঠে বসছে। হ্যাঁ গিরে গিরে শয়তান নিয়ে করে সব কটা। এই রোদি খেতে কম্বল মুড়ি দিয়ে শুইছে ভাই। হ্যাঁ। ও কিন্তু শীত বা গরমের জন্য কম্বল মুড়ি দিনি। মাসি ও কিন্তু মাসির মাসি জন্য কম্বল মাসি মুড়ি দিছে। মাসি, হ্যাঁ। মাসি নাকি? খাবে। হ্যাঁ মাসির জন্য। যাক, ওই যে আমাদের এক ভাই আটটা আমাকে পড়ছে। কাপ টাপ কম আছে নাই? জি না। এই ইফতারের টাইম হয়েছে, ওটা সব টলারে কেউ আছে একটা কাপ নিচ্ছি। টলারে কেউ আছে একটা কাপ নিচ্ছি। টলারে কেউ আছে একটা কাপ নিচ্ছি, 3 বার কইছি। তাহলে তো চুরি হবে না। তো এটা একটু সাক্ষী দিচ্ছে তো। এই যে সাক্ষী একটা কাপ নিচ্ছি, ঠিক আছে, জীবনও ফেরত দেবো না। কারণ ওই লঞ্চে ওই আন্দার কোন্দার গিলাসে চা দেয়, আমি ও না দেখলে চা ভাল লাগে না। চা যদি দেখা না যায় ক্লিয়ার। এই তো পুরা এই চর পড়ে গেছে গো, মাঠ হয়ে গেছে পুরা। হ্যাঁ ওই গুড়া একদম বুঝে গেছে, ওই একদম গুড়া বন্ধ। বুঝে হ্যাঁ গেছে। হাইটে হাইটে ডিম সরে এটা তো ডিম চড়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ সেই সেই কি একটা অবস্থা হয়েছে কোন দেখি। সুন্দরবনের ঠিক এই জায়গাটি যখন জোয়ার থাকে তখন কিন্তু একেবারে অন্যরকম দেখতে হয়। সামনে দেখছেন জোয়ারের সময় দৃশ্য। যাই হোক, আমরা এই জায়গায় কাদার উপর আটকে আছি। এখন ইফতারের সময়, ইফতারের প্রস্তুতি চলছে। আমরা তো কাইত হয়ে আছি, বাট রিপেয়ার হয়ে গেছে, মেরামত হয়ে গেছে। এখন ইফতারের সময় আমরা লঞ্চে ফিরছি। এই কারণে একটু পরে ভেসে যাবেন। আমাদের লঞ্চ ভাসতে 9টা বাজবে মিনিমাম। সন্ধে নামবে নামবে করছে। আশেপাশের মানে দুবলার চরের আলোর কোলে যে মসজিদগুলো রয়েছে সেখানে দোয়া চলছে। একটু পরে আজান হবে। এদিকে সুন্দরবনের বন্যপ্রাণীরা সন্ধ্যের আগে তাদের শেষ খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। সারভাটিতে এই চরগুলোতে এদের খাবার পড়ে থাকে। আর আমরা ইফতারের প্রস্তুতি নিচ্ছি সবাই মিলে। পাশে যে ট্রলারটি রয়েছে সেখানে একসাথে বসবো, ইফতার করব। এটা কাইত হয়ে আছে তো একটু ঝামেলা। হাত লাগাবো সেইটা আসেন 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 আসেন, হাত না লাগালে হচ্ছে না। সময় নেই, 5:59 বাজে, কিন্তু ইফতারের টাইম হয়ে গেছে। অসুবিধা নাই, ঠিক আছে। খেজুর সামনে আছে, খেজুর দিয়ে শরবত দিয়ে একেবারে সার ভাটির মধ্যে আজকের ইফতার হচ্ছে। নড়াচড়ার কোনো কায়দা নাই কাদা ছাড়া।
যাক, ওইখানে সবার আয়োজন হয়েছে ভাই? না সবার মানে ওরাও সব এইখানে আসবে। এখানে আসবে? হ্যাঁ ভাই মুড়ি কিন্তু আগে তেল ওদের জন্য রাখা আছে। ওইদিকে হচ্ছে ওই যে মসজিদে ইফতার করতেছে। আমরা দেখি কাল পরশু একবার যাওয়ার চেষ্টা করবো এরকম মসজিদের ইফতারে। কিসি তেল আগে দেবে কেন? তেল আগে দেবে পেঁয়াজ মরিচের তেল এখানে তেল কে খাবে? ফলের পরিমাণ আরো বাড়াইতে হবে। কাটা ভুল হয়েছে। ফল কাটতে হবে। আলামিন ওঠো আছে তো, আমি জানি তো আছে। আলামিন ওঠো সময় হয়ে গেছে, শুধু ফল দেবো? আজান দিবে এখন। রোজার সময় জেলেদের জীবনযাপন কেমন হয় সেটি এবার দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে গভীর জঙ্গলে সেহরি কিংবা ইফতার করা হয়, আবার গভীর সাগরে দূরসাগরে গেলেও কিভাবে যারা রোজা থাকেন তারা ইফতার করেন কিংবা সেহরি করেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আপাতত ইফতারের সময় হয়েছে, আমরা ইফতার করে নিই। মা এইদিকে তো শুরু হলো না, দোয়া শেষ হয়নি। আমাদের ইফতার শুরু হয়ে গেছে। আর রুবেলের মাখা। সুন্দরবন উপকূলে দস্যুতার আতঙ্ক চলছে, মানুষদের মন ভীষণ খারাপ। এই চরের মানুষ, জেলে বাওয়ালি কিংবা সামনে মোয়াররা নামবে, তাদের সবারই মাথার মধ্যে দুশ্চিন্তা। এসব নিয়ে ভাবছিলাম, ইফতার করছিলাম, এর মধ্যে দূর থেকে বিষণ্ণ মানুষদের হেঁটে বেড়ানো দেখছি, আর দেখছি ঝাঁক ধরে পাখিদের উড়ে বেড়ানো। সন্ধ্যা হয়েছে, পাখিদের ঘরে ফেরার সময় হয়েছে। দুবলাচরে আসলে কিংবা সুন্দরবনে আসলে এখনও পাখির ঝাঁক দেখা যায়, ভালো লাগে দেখতে। যদিও আগের মতো করে সব জায়গায় পাখির ঝাঁক কিংবা অন্ধকার রাতে জোনাকির ঝাঁক আর চোখে পড়ে না সেভাবে। মূলত বিষ দিয়ে মাছ শিকারের কারণে এই বিপত্তি। বাবা ইফতারের আগে বাবারে বাবা, দেখতে কি সুন্দর। এই তোমরা বসো। আরে বাবা, কত আবার একটা ফাঁক। ও হচ্ছে বসতে পারতেছে না, বুঝছেন? নেতাটা মনে হয় এখনো রাস্তা দেখাতে পারেনি। এগুলো তো নেতা থাকে, নেতা এখনো সিগন্যাল দেয়নি। ওরে বাবা, মাঝে মনে হচ্ছে মাছের ঝাঁক। এক্সারসাইজ করতেছে। না এদের বসার কোনো ইচ্ছা নাই ভাই। হ্যাঁ আচ্ছা, এই পাখিটার নাম মানে কোথায় কি নামে পরিচিত একটু জানতে চাই। আমাদের এখানে বলে তালছড়া, আবার কেউ বলে আবাবিল পাখি। ওহ কি সুন্দর কাইতে আছে রে আলামিন। সন্ধ্যের পরপর সাগরে জোয়ার এসছে, তবে এই পর্যন্ত পানি আসতে সময় লাগবে। আমাদের কাদায় আটকে পড়া লঞ্চটি ভাসতে আরও দেরি আছে। এই সময়টা আমরা কাদায় নেমেই হাঁটা দিব, যাব আলোর কোল নিউ মার্কেটের দিকে। সব গোছগাছ করে এখন আমরা নামতেছি, নিউ মার্কেটের দিকে যাব। আলামিন একটু ডাক্তারখানায় যেতে হবে, আমার পায়ের তলে একটু ওই যে দেওয়া লাগবে, অ্যান্টিসেপটিক দেওয়া লাগবে, বুঝছো? পেরেক ঢুকছে। আমাদের লঞ্চ থেকে ব্যাগ বোচকা নিয়ে নামলাম, কয়েকটি ট্রলার এবং নৌকা পার হয়ে কাদায় নামলাম, যাচ্ছি আলোর কোল। হ্যাঁ এই জায়গায় ট্রলার ওঠে নামে তো, প্রপেলারের চাপে উপরের কাদাগুলো সব নড়ে চলে যায়। কি অবস্থা আলামিন? আইসো? বাকিরা নামছে? আমার জাকির ভাইরে ধরে নিয়ে আসো, আসেন। আমাদের পথ কোনটা? এটাই তো। যাচ্ছি এখন নিউ মার্কেটে। এই ভাটার সময় কোনো কায়দা নাই, যত যাই করেন কাদায় নামতেই হবে। সামনেই ইয়াসিন ভাইদের
মাছের ঘর, এবং এরপর থেকেই শুটকির ঘরগুলো শুরু। আমরা কাদা পেরিয়ে চলে এসেছি। ফেরার সময় আশা করি সরাসরি এখান থেকে ভেসে ভেসেই লঞ্চে উঠতে পারবো। ছোট হলেও কিন্তু এর মধ্যে কিচ্ছু নাই, মানে সাগরে জালে উঠছে রাতের জোয়ারে ভাটিতে বা মানে সকালের ভাটিতে, ওইখান থেকে জাল সুদ্ধা মাছ ঢেলে টান দিয়ে এখানে চলে আসে। মাছ তখনও তাজা, ও পচার আগে ও রোদে চলে যায়, শুকায় যায়। ঠিক আছে, এই হচ্ছে দুবলার শুটকির। আর এদিকের মাছের নাকি স্বাদও ভালো। হ্যাঁ এদিকের মাছের স্বাদ বেশি না। হ্যাঁ। ঘরের কি অবস্থা? এই যে যাদের চাল দিচ্ছেন, হ্যাঁ, এই জেলেরা। কি নাম তোমার বাবা? ভালো আছো? ও বাবা উত্তর দেয় না দেখি। হ্যাঁ, যাও বাবা যাও যাও। নেটওয়ার্ক আসবে কখন? আপনারা কেন বলতে পারবেন না? গেছে কেন? নানা কারণে দুবলাচরের মানুষেরা বেশ বিষণ্ণ, বিশেষ করে জেলেরা সব নষ্ট হয়ে গেছে। আতঙ্কে আছেন, হতাশার মধ্যেও আছেন। অবস্থা? পেটি চলতেছে, সব নষ্ট হয়ে গেছে। কেন? আহা, তাহলে আবার সেই তাহলে বাতি বুতি নিবে ওই সেই টেমির কপি বাতির জগতে চলে যাই আমরা সবাই। খুব ভালো না, খুব ভালো না হলেও চা ভালো চলে, সারাক্ষণ জলে। ঠিক আছে যাই। কেটলি ঠান্ডা করার কোনো লাইন নেই। হ্যাঁ, কেটলি সারাক্ষণ জ্বলতে থাকবে, কেটলি জ্বলতে থাকবে। এটা মাছ যাবে কোথায়? সৈয়দপুর। ওকে, এই কোণের মাছ ট্রান্সপোর্টে উঠে যাবে। ঠিক আছে। এটা কারা? আচ্ছা, পলিন আর মাস্টার যদি পাশাপাশি হাঁটে, হ্যাঁ, আমরা একটু বিপদের মধ্যে পড়ি না? এই দুইজন, এটা শিওর, তাই তো? হ্যাঁ সর্দারের ঘরের কাছাকাছি আমরা। এক কাপ কড়া দুধ চা খেতে হবে। হ্যাঁ। আজ জীবনও গায়ে বাইতে পড়বেন না। কে? আজ জীবনে বাইতে দেখতে আর গায়ে বাইতে পড়বেন কে আমি? ওই যে কমিশনারের মাইটি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাইতে পড়ে যাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। স্যার, আর আপনি কোনোদিন সাইড চাবেন আপনার কাছে? আচ্ছা, আপনি স্যারের তারপরে সাইড দিয়ে এই যে দেখেন আমাদের কাকু কত ভালো। কাকু আসলে চা বানাচ্ছেন? ওই যে কাপ দিলাম তো। ও, তো এখন তো আগে লাল চা হবে, তারপরে দুধ চা। হবে না? কফি আছে? কফি না আপাতত নেই। আমার বড় ভাই তো কফি খায়। দুধ কফি না লাল কফি? লাল কফি। তা তো আগে করতাম। আচ্ছা ঠিক আছে, আমরা নিউ মার্কেট যেয়ে খাবো নি। আপনার চা খাবেন না? যদি কষ্ট হয় আমরা মার্কেটে যাই। না কষ্ট হয়েছে। না, এসে খাবো নি রাতের বেলা। ঠিক আছে, হ্যাঁ, তাই না? থাক, এখন আমরা মার্কেটে যাই। থাক তাহলে। আপনি তাহলে গোসাই টোসাই রাখেন, আসলে আমরা আমাদেরকে আছে, খাওয়াই। ঠিক এই চলেন নিউ মার্কেট যাই, আমরা পরে ওখানে যেয়ে চা খাবো। চলেন। অবশ্যই নিউ মার্কেট থেকে ফিরে শহীদুল কাকুর হাতে কড়া লিকারের দুধ চা খাবো। ওরে, এই দুইজন একসাথে? তোমরা কেবল আসলা, মানে আমাদের লঞ্চ নিয়ে আমরা পড়ে আছি কাদার মধ্যে। নেটটা পাচ্ছি না ভাই, নেট বন্ধ করতেছে। এখন আমরা যে জামতলা আসছিলাম দুপুরে দুই হ্যাঁ। ভাই, তা যাইনি সত্যি। আমি বলছি যে তো খবর পাইছিলা আমাদের? শুনেছি আপনি আইসে, তাই তো আমরা কালকে রাত্রেই পাইছি। হ্যাঁ রে, আমরা রওনা দিচ্ছে। আমাদের লঞ্চ ফুটা হয়ে পড়ে থাকলো, আর আমাদের ফিটার চরে ঘুরে বেড়াচ্ছে। আলামিন, বাইক কই গেল? ঠিক আছে না? খোলেনগুলো সব খালি। কালকে যাইনি তো, যাইলে না ভাই। হুম। সব আকন্তে হুম হুম ঘরের হুম। ভিতরে বসে রয়েছে, আর সব খোঁজে আপনার আশায় থাকে। আমি কি করব, আমি তো জানি না। তবে বিপদ, মানুষের বিরাট বিপদ যাচ্ছে। হুম, হুম, হুম। তো এই তোমরা যে বলতে এক সময়, ভাই হ্যাঁ বাসার দিকে ভালো আছো তো? হ্যাঁ আছো। মোল্লা ভাই ঘুরে আসলেন? আমরা একটু যাই। চা খেয়ে বেরিয়েছেন ভাই? না, আমরা যেয়ে খাবো চা খাবো, কফি খাবো, তারপরে অন্য কথা হবে। আপাতত বিদায় নিচ্ছি, কাল ফিরবো নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। চা খাইনি এখনো।
যেতে হবে যেতে হবে কাকুরও যাচ্ছে রে